করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার কথা ভাবলে আমরা শিউরে উঠি। আজ আপনাদের বলবো সাধারণ হয়েও অসাধারণ এক মানুষের কথা, যিনি তাৎক্ষণিক সিদ্ধান্তের জেরে ভোপাল রেল স্টেশনের ট্রেনের শত শত যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি গোলাম দাস্তাগির, সেন্ট্রাল রেলের এক পদস্থ কর্মচারী। আচ্ছা, শুনেছেন কি কোনোদিন সময় হবার আগেই একটা মেল ট্রেনকে স্টেশন থেকে জোর করে রওনা করিয়ে দেওয়া হয়, আর নিজে দাঁড়িয়ে থেকে কাজটি করান খোদ ডেপুটি স্টেশন সুপার? অবাক কাণ্ড। এর জন্য রেল তাকে শাস্তি না দিয়ে পুরস্কৃত করেছিল। স্টেশন প্ল্যাটফর্মে স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় তার নাম। আগে হ্যাঁ, এই কাজটিই করেছিলেন গোলাম দাস্তাগির, আজ থেকে প্রায় ৩৯ বছর আগে। সেদিনটা ছিল ৩রা ডিসেম্বর ১৯৮৪ সালের মাঝরাত। রোজকার মতন রাত ১০টায় স্টেশনের ডিউটিতে এসেছিলেন গোলাম দাস্তাগির। ট্রেন সুপারিনটেন্ডেন্ট এইচ.এস. ভুরবে এবং ডেপুটি স্টেশন সুপারিনটেন্ডেন্ট গোলাম দাস্তাগির তাদের নাইট ডিউটি করছিলেন। জমে থাকা কিছু ফাইল দেখতে দেখতে কখন যে রাত ১টা বেজে গেছে খেয়াল করেননি দাস্তাগির। রাত প্রায় ১টার সময় স্টেশনে গোরখপুর মুম্বাই এক্সপ্রেস এসে দাঁড়াতে গোলাম দাস্তাগির আড়মোড়া ভেঙে অফিসের বাইরে এলেন। প্ল্যাটফর্মে পা রাখতেই চোখ দুটো তার তীব্র জ্বালা করে উঠল। গলা এমন শুকিয়ে গেল যেন দম বন্ধ হয়ে যাবে। উনি তখন ওনার সিনিয়র ভুরবেকে এই কথাগুলো জানানোর জন্য খুঁজতে থাকেন, কিন্তু খুঁজে পান না। কিছুক্ষণ পর দেখেন ভুরবে মাটিতে লুটিয়ে পড়ে আছে। দাস্তাগির ওনার শ্বাস পরীক্ষা করে বুঝতে পারেন ভুরবে আর বেঁচে নেই। তখনও উনি জানতে পারেননি স্টেশন মাস্টার সহ ২৩ জন রেলকর্মী ইতিমধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আসলে ঘটনাটা হলো ভোপাল স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে ইউনিয়ন কার্বাইড নামে একটি কারখানা, যেখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ৫০,০০০ পাউন্ডের বেশি বিষাক্ত গ্যাস সেই কারখানা থেকে লিক করছিল। MI6, হাইড্রোজেন সায়ানাইড, ফসজিনের মতো বিষাক্ত গ্যাস ওই কারখানা থেকে বেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ছিল। কিছু একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে আন্দাজ করে উনি সাথে সাথেই খবরটা জানালেন মধ্য রেলের কন্ট্রোল রুমে। দুদিকের বিদিশা আর ইন্টারসি স্টেশনে খবর দেন কোনো ট্রেন যেন সেখান থেকে ছেড়ে এদিকে না আসে। এবারে তার নজর গেল এক্সপ্রেস ট্রেনটার দিকে। সেই মুহূর্তে স্টেশনে সব থেকে সিনিয়র মোস্ট পার্সন হিসেবে দাস্তাগিরি ছিলেন, তাই কেবিনে সিগন্যাল সবুজ করতে বলে ছুটে গেলেন ইঞ্জিনের দিকে। ড্রাইভারকে বললেন এক্ষুনি ট্রেন ছাড়ার জন্য। বিস্মিত চালক যখন বলল ছাড়ার সময় আসতে এখনো ১৫ মিনিট বাকি। দাস্তাগির চাননি যাত্রীদের কোনো ক্ষতি হোক, তাই তিনি সমস্ত প্রোটোকল ভেঙে স্টেশন স্টাফকে বলেন ট্রেন ছাড়তে, এবং এই প্রোটোকল ভাঙার সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে লগবুকে লিখে দেন। ১০০০-এর ওপর যাত্রী নিয়ে নিরাপদে বেরিয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যেই দেখা যায় স্টেশনে ভিড় ক্রমশ বাড়ছে। এই ঘটনাটি যখন ঘটে তখন বেশিরভাগ মানুষই রাতে বাড়িতে ঘুমোচ্ছিল। হঠাৎই মানুষের শ্বাসকষ্ট শুরু হয়। এদের মধ্যে যাদের বাড়িতে গাড়ি ছিল তারা শহর ছেড়ে অন্য জায়গায় চলে যায়, কিন্তু যাদের গাড়ি ছিল না তারা স্টেশনে গিয়ে জড়ো হয়। তারা বুঝে উঠতে পারছিল না কি করবে। ভোপাল স্টেশনে ভিড় ক্রমশ আরো বাড়ছিল। চারিদিকে মানুষ কাশছিল, কাঁদছিল আর বমি করছিল। দাস্তাগির এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে দৌড়চ্ছিল এবং যতটা সম্ভব পারা যায় মানুষদের সাহায্য করছিল। তিনি আশেপাশের স্টেশনগুলোতে SOS কল করেন, যার ফলে ৪টে অ্যাম্বুলেন্স, প্যারামেডিক্স এবং রেলের ডক্টরসরা অসুস্থ মানুষদের সাহায্য করতে লেগে পড়েন। এত কিছুর পরেও এই গ্যাস থেকে বাঁচা প্রায় অসম্ভব ছিল। একদিকে যখন কিছু লোকজন নিজেদের বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, অপরদিকে তার থেকেও বেশি লোক হসপিটালের দিকে দৌড়চ্ছিল। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ আপনার চোখ জ্বলতে থাকে, শ্বাসকষ্ট হয়, আপনি হসপিটালেই ছুটবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো হসপিটালের ডক্টর বা রেলের ডক্টর কারোরই জানা ছিল না যে আসলে সেখানে কি ঘটেছে। এই ধরনের সিমটমস তারা আগে কখনো দেখেননি, এবং ডক্টররা বুঝতে পারছিল না কি রোগ হয়েছে এবং এই রোগের কারণ কি। ইউনিয়ন কার্বাইড কোম্পানি থেকে ৩ কিলোমিটার দূরে ছিল ভোপালের হামিদিয়া হসপিটাল। সেই সময় এই হসপিটালটিতে প্রায় ১২০০ বেড ছিল।
রাত প্রায় 1:15 হসপিটালে প্রথম পেশেন্ট পৌঁছয় এবং বলে তার চোখ জ্বালা করছে। এর ঠিক 5 মিনিট পরেই হসপিটালে 1000-এরও বেশি লোক জমা হয়ে যায়। কিছু ডক্টর ইউনিয়ন কার্বাইড কোম্পানি থেকে কি হয়েছে জানার চেষ্টা করলে সেখান থেকে ভুল তথ্য দেওয়া হয়। কোম্পানির মেডিকেল অফিসার আইডি লয়ার ডক্টরদের বলে এই গ্যাস বিষাক্ত নয়। পেশেন্টদের চোখে ভেজা কাপড় বেঁধে রাখতে বলেন। এর মধ্যেই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্বরাজপুরী কন্ট্রোল রুমে যান এবং দেখেন ওনার কলিগরা সবাই কাশছে ও চোখ ঘষছে। রাত প্রায় 1:25 উনি ইউনিয়ন কার্বাইডের অফিসে ফোন করেন। প্রথম দুবার ফোনে বলা হয় সবকিছু ঠিক আছে, কিন্তু তৃতীয়বার ফোন করলে বলা হয় আমরা জানি না কি হয়েছে। রাত প্রায় 2:10 হসপিটালে যাত্রীদের সংখ্যা প্রায় 4000 ছাড়িয়ে গেছিল। ভোপাল স্টেশনে হুড়োহুড়ি পড়ে গেছিল। দস্তাগির গোরখপুর মুম্বাই এক্সপ্রেসকে আগেই রওনা করে দিয়েছিলেন। গোলাম দস্তাগিরের সিনিয়র ভুরবে অন্য আরেকটি ট্রেন স্টেশন থেকে রওনা করার ইশারা করেই মারা যান। ওনার একজন সিনিয়রও বলেছিলেন এই ট্রেনটাকে না থামিয়ে চলে যেতে। দস্তাগির তার বউ 4টে বাচ্চা নিয়ে ভোপালের পুরনো শহরে থাকত, যেটা ইউনিয়ন কার্বাইড কোম্পানি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ছিল। তিনি বাড়ির কথা চিন্তা না করেই স্টেশনের ঠায় দাঁড়িয়ে থাকেন এবং স্টেশনে আসা সমস্ত ট্রেনকে না থেমে এগিয়ে যাওয়ার সংকেত দেন। দস্তাগিরের এক কলিগ মনজুর আহমেদ খান ভোপাল শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার পরিবার নিয়ে রাত 3টের সময় স্টেশনে আসেন এবং দেখেন দস্তাগির নিজের ও পরিবারের কথা না ভেবেই এ প্ল্যাটফর্ম থেকে ও প্ল্যাটফর্মে ছুটছেন এবং অন্যদের সাহায্য করছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন কোন ঘটনার প্রেক্ষিতে দেখতে পেলেন এক সাধারণ মানুষের অসাধারণ দায়িত্বশীল মুখ। ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানার স্টোরেজ ট্যাঙ্ক থেকে বেরিয়ে এসেছিল প্রায় 30 টন বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড বা মিগ গ্যাস, যার প্রভাবে সেই রাতে 6 লক্ষ মানুষের স্বাভাবিক জীবনটাই গেল বদলে। হাজার হাজার মানুষ যারা মারা গেল সেদিন, তারা তো একদিক দিয়ে বেঁচে গেল, বাকিরা কেউ বিকলাঙ্গ, কেউ অন্ধ, কেউ ভয়ঙ্কর ফুসফুস বা চর্মরোগ নিয়ে দগ্ধে দগ্ধে বেঁচেছিল বাকি জীবন। আমাদের কাহিনীর নায়ক কিন্তু ট্রেনটা ছেড়ে যাওয়ার পরও সেই রাতে তার বউ বাচ্চার হাল দেখতে কোয়ার্টারে ফিরে যাননি। চারিদিকে ফোন করে ডাক্তার ও অ্যাম্বুলেন্স আনিয়েছেন বিষাক্ত গ্যাসের ছোবলে যারা প্ল্যাটফর্মে ছটফট করছিল তাদের জন্য। সারা রাত নাকে রুমাল বেঁধে আচ্ছন্ন সহকর্মীদের হাসপাতালে পাঠিয়েছেন। যোগাযোগ রেখেছেন আশেপাশের সব স্টেশনের সাথে। রাত কেটে সকাল হলো একসময়। এতক্ষণে মনে পড়লো তার পরিবারের কথা। ক্লান্ত আচ্ছন্ন গুলাম দস্তাগির কোনো ক্রমে শরীরটা টানতে টানতে পৌঁছলেন রেল কোয়ার্টারে। গ্যাসের ছোবল ততক্ষণে কেড়ে নিয়েছে তার এক পুত্রকে। আরেকজনের সারা শরীরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সারা রাত গ্যাসের প্রত্যক্ষ স্পর্শে থাকার দরুন গোলাম সাহেবেরও শ্বাসনালী হয়েছিল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গোলাম দস্তাগির নিজের জীবনটা তো কোনো ক্রমে বাঁচিয়ে নিয়েছিলেন, কিন্তু বাকি জীবনটা তাকে বাড়ি আর হাসপাতাল করেই কাটাতে হয়েছিল। 2003 সালে দুনিয়া থেকে বিদায় নেন এই অসাধারণ মানুষটি। মৃত্যুর কারণ হিসেবে সার্টিফিকেটে লেখা হয়েছিল সাফারিং ফ্রম ডিজিজেস কজড অ্যাজ এ ডিরেক্ট রেজাল্ট অফ এক্সপোজার টু মিগ। আজকের এই স্বার্থপর দুনিয়ায় মাঝে মাঝেই আচমকাই চলে আসেন এইসব মৃত্যুহীন প্রাণ। মানবিকতার খাতিরে কোনো প্রত্যাশা ছাড়াই রেখে যান এক অভূতপূর্ব উদাহরণ।